হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমরা ঘর, নদী, গাছ নিয়ে একটি নতুন ছবি আঁকবো। গ্রাম বাংলার একটি নতুন ছবি আঁকবো। দেখেন, আমি এখানে একটি দাগ দিলাম। প্রথমে আমি একটি ঘর আঁকবো। দাগ দেওয়ার পর আমি এখানে ঘরের চাল আঁকবো। দেখুন, এভাবে করে আমি উল্টো সামরিক আঁকবো। এইভাবে একটা দাগ দিলাম, আবার এই পাশে একটা দাগ দিলাম, এবার নিচেতে মিলাই দিলাম। দেখেন, এটা উল্টো সামরিক হলো, অর্থাৎ ঘরের চাল হবে। এবার এখানে আমি একটু ত্রিভুজ আকৃতি আঁকবো, তার জন্য একটু মার্ক করে দেখা দিলাম। এবার একটা দাগ দিলাম। এবার ওই দাগটির তলে ঠিক একইভাবে আরেকটি দাগ দেব। দেখেন, ওর থেকে একটু নিচে করে একটু ফাঁকা করে এই যে আরেকটা দাগ দিলাম। দেখেন, দাগ দেওয়ার পর ওটা মিলাই দিলাম। এবার এখান থেকে আমরা নিচের দিকে ওখান থেকে নিচে একটা দাগ দিলাম। দেখেন, এভাবে ওপাশে আমরা আরেকটি দাগ দেব। দেখেন, সোজা করে ওখান থেকে নিচের দিকে আরেকটি দাগ দিলাম। এইটার থেকে একটু ছোট হবে। এবার এই পাশে এখান থেকে ওখানে আসবে, কিন্তু যদি ওটা সমান করা হয় তাহলে দেখেন ওখান থেকে সমান করলে ওখানে আসবে, কিন্তু আমরা ওর থেকে একটু উপরে দেব, আর ওখান থেকে একটু ফাঁক করে ওখানে মিলাই দেব। হ্যাঁ, এবার এটার সাথে ওইটা, ওটার সাথে ওইটা মিলাই দেব। দেখেন কত সুন্দর একটা ঘর হয়ে গেছে। এবার ওখানে একটা ছোট দাগ, এখানে একটা ছোট দাগ, ওখানে একটা ছোট দাগ দিয়ে এটার সাথে ওটা মিলাই দেব এবং এটার সাথে ওটা মিলাই দেব। ঘরটি দেখতে আরও সুন্দর লাগছে। এবার আমরা ঘরের দরজা আঁকবো। দেখেন, ওটা দাগ দিলাম, ওখানে আরেকটা দাগ দিলাম, দেওয়ার পর উচ্চর থেকে ওইটা মিলাই দিলাম। আমরা এই ঘরটির দুটি জানলা আঁকবো। দেখেন, এখানে একটি জানলা আঁকবো, ঠিক তার পাশে আর একটি জানলা আঁকবো। ঠিক এভাবে 4 কোণা করে দেব। হ্যাঁ, এবার আমরা ওই গ্রাম বাংলার খড় বা বিচালি রাখা যে সেটা আঁকবো। খড়কুটা রাখা যেটা, সেটা আঁকবো। রাখে যে বলে, দেখেন, রাখার জন্য আমি ফার্স্টে এখানে হালকা করে একটা দাগ দিলাম। এবার ওখান থেকে ব্যাক করে এই নিচে নিয়ে আসলাম। সেম একইভাবে ওখান থেকে ব্যাক করে এই পাশে নিয়ে আসবো। ঘরটি পিছনে হয় তাই আমি ওই পর্যন্ত থেমে গেলাম। হ্যাঁ, এখন এখানে একটু নিচে ওই তোমাতে খড় আছে, ওইটু দেখা দিলাম, আর উঁচু একটা গোল আকারে এঁকে দিলাম, বা কেউ 3 কোণাও দিতে পারো, সমস্যা নাই। এবার আমি দুটি গাছ আঁকবো। ঘরে ঠিক এখানে দুটি গাছ আঁকবো। দেখেন, ওখান থেকে হালকা বেঁকা করে উপরে উঠায় এবং নিচে একটু মোটা আর উঁচু চিকুন করে দেব। তাহলে দাগটা টানবো মোটা থেকে চিকুন করে উঠে দেব। হ্যাঁ, দেখেন, এরকম করে দেব। এবার ওখানে পাতা আঁকার জন্য এরকমভাবে একটা টান দেব, এরকমভাবে একটা টান দেবো, এরকমভাবে 4 থেকে 5টা বা 5 থেকে 6টা পাতা আঁকবো। দেখেন, আমি 6টা পাতা আঁকলাম। পাতা না, এটা মানে পাতা আঁকবো সেটা একটা অংশ। এভাবে আমি আরেকটি গাছ আঁকলাম। দেখেন, এভাবে মিলাই দিবেন এরকম। ওখানেও পাতা 5টাই আঁকবো। গাছ যখন পাতা দিব তখন অনেক সুন্দর লাগবে। এবার একটি নদী আঁকবো। এখানে একটি নদী আঁকতে হবে। তাহলে আমি ওই ঘরের ওখান থেকে নিয়ে এসে ব্যাকা করে হালকা টুই করে এভাবে টেনে দিলাম। হ্যাঁ, দেখেন, এই সাইডের নদী, সেটা বোঝানোর জন্য। এবার আমি ওর মধ্যখান থেকে সোজা একটা টান দেব। হ্যাঁ, দূরের গাছগুলো দেখানোর জন্য। দেখেন, এভাবে আস্তে আস্তে পেন্সিল দিয়ে করবেন, যাতে হালকা করার কারণ হলো যাতে পাশটা যদি আমি গাঢ় করি তাহলে হয়তো দাগটা বেঁকায় যাবে, তখন আবার রাবার দিয়ে মুছতে হবে। এই জন্য হালকা পেন্সিল দিয়ে করে
তারপর পুরোটা কালো করে দাগ দিতে হবে। দেখেন এবার আমি দূরে একটু গাছ আঁকছি, ঠিক এইভাবে সবাই আঁকবেন। হ্যাঁ দেখেন এবার আরও কত সুন্দর লাগছে। এবার আমি ঘরটির পিছনে একটি গাছ আঁকবো। এই গাছটি কোনো পাতা থাকবে না, দেখেন শুধু ডাল থাকবে। সবাই দেখেন এভাবে আঁকবেন। আমি এটি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, তা নাহলে অনেক সময় লেগে যাবে। এভাবে এরকম বেঁকা বেঁকা করে মোটা থেকে শুরু করে করে ডাল আঁকতে হয়, গাছ ছাড়া পাতা ছাড়া গাছ আঁকতে হয়। ছবি আঁকা শিখতে গেলে কেউ তাড়াহুড়ো না করে সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন অনেক ভালো হয়েছে। এবার আমরা একটি সূর্য আঁকবো, ওইখানে একটি সূর্য আঁকবো। আঁকার জন্য আমি পেন্সিলটাকে আস্তে আস্তে হালকা করে গোল করতে থাকবো। যদি আমি ডিপলি গোল করি তাহলে হয়তো গোলটা ভালোভাবে হবে না। দেখেন কত সুন্দর একটি গোল হয়ে গেছে। এবার আস্তে আস্তে আবার গোল করব আর হালকা হালকা কালো করব যাতে গোলটা ভালো হয়। দেখেন কত সুন্দর হয়েছে। ওখানে দুটি গাছ আঁকবো, তার আগে আমি স্কেচটা করে নিই। দেখেন স্কেচ করেছি, এবার ওখানে দুটি গাছ আঁকবো। আগের দুটি গাছের মতন ঠিক একইভাবে দুটি গাছ আঁকবো। গাছ দুটো আঁকলে অনেক সুন্দর দেখা যাবে। তারপর আমি আবারও নদীতে পাশে মাটিতে স্কেচটা করব এবং মাটির উপর কিছু বন আঁকবো। দেখেন কত সুন্দর লাগছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।